আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি নারকেল দিয়ে পিঠা বানাবো, নারকেলের বরফি পিঠা। এই যে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন নারকেলটাকে আমি পাটায় বাটবো। এই যে শিলপাটাও রেডি, এটাই আমি বেটে নেব। ব্লেন্ডার করা যায়, ব্লেন্ডারও করতে পারেন। আমি পাটায় বেটে নেব। পাটায় বাটলে মিহিন ভালো হবে। দেখতে থাকুন কিভাবে পিঠাটা তৈরি করি। আপনাদের সঙ্গে শেয়ার করছি সব কিছুই। এই যে নারকেলটা আমি বেটে নিয়েছি, আমার বাটা হয়ে গেছে নারকেলটা। এখন আমি পিঠাটা বানাবো, দেখতে থাকুন। নারকেল বাটাটা আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানিটা বের হবে, পানিটা টেনে আসলে তখন এর ভিতরে চিনি দেব। আমি নারকেলের ভিতরে এই যে 2টো এলাচ আর 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, পানিটা টেনে গেছে। এখন আমি চিনি দেব। চিনিটা পরিমাণ মতো দিবেন, যেমন খাবেন সেরকমই দিবেন। আমি এর ভিতরে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আমি নারকেলের ভিতরে 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এই যে এটাকে এখন আমি মিশিয়ে নেব। চিনি নারকেল নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে এসে যাবে, তখন আমি এখানে এই যে চালের গুঁড়া অল্প একটু চালের গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো হালকা। এই যে দেখতেই পাচ্ছেন অল্প করে দিয়েছি। এটা দেওয়ার একটাই কারণ, নারকেলটা যখন আঠা আঠা হয়ে আসে, বরফিটা অনেক সুন্দরভাবে সেট হবে। এটা বরফিটাকে সেট হতে সাহায্য করে। চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালোভাবে এই যে নেড়ে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে হয়ে গেছে। আর চালের গুঁড়োটা একটু কড়াইতে টেলে নেবেন, টেলে নিলে ভালো হবে। টেলে না নিলে সেই গুঁড়ো দিবেন না।
নারকেলটা আমার হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চামচ ঘি দেব। এই যে 1 চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তুলে ফেলবো। আমি এই প্লেটটায় ঢেলে এটাকে সেট হতে দিয়েছি। আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে, হাতে পানি গরম থাকতেই এটাকে সেট করতে হবে। হাতে পানি লাগিয়ে এটাকে এভাবে চেপে চেপে সেট করেছি। এখন কিছুক্ষণ থাকলে সেট হয়ে যাবে। তারপরে আমরা শেপ দিয়ে কেটে নেব। ঘিটা দেওয়ার কারণ ঘির গন্ধটা ভালো লাগবে। ফ্লেভারটা ভালো আসবে, তার জন্য ঘিটা দেওয়া। এই যে বরফি পিঠাগুলো আমি ছুরির সাহায্যে শেপ করে কেটে নিয়েছি। সেট করার কিছুক্ষণ পরই কেটে নেবেন, না হলে শক্ত হয়ে যাবে। পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার সব নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।